সাল্লামের উপরে দরুদের ডালিয়া বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামাইনে কেরাম, বিরাদরান ইসলাম, এখন আপনার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথার সঙ্গে আপনার কথা এখন আপনার মিলে যাচ্ছে। এখন যে আপনার অবস্থা পৃথিবীর, এই কথার সঙ্গে কথাগুলো কিন্তু নবীজির কথার সঙ্গে মিলে যাচ্ছে, মিলছে না? বলেন আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার মা বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, আজকে তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, একটা আপনার কোরআন শরীফের মধ্যে দেখবেন একটা ছোট্ট সূরা আছে। এই সূরাটার নাম হলো আপনার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ বলে আপনার আমরা জানি। আমরা সকলে আপনার পড়ি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জানেন না এই সূরাটা? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বলেছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা কান দিয়ে শোনো, মন দিয়ে শোনো। যারা তোমরা কোরআন শরীফ পড়তে জানো না, যারা তোমরা কোরআন শরীফ পুরো পড়তে পারবে না, ও আমার বান্দা বান্দিরা, তোমরা কান দিয়ে শোনো, শোনো, শোনো। আজকে যে তোমরা, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন মাজিদ দিয়েছি, এই কোরআনের মধ্যে গোটাই পৃথিবীর জ্ঞানকে আমি আল্লাহ ভরে রেখেছি। এই কোরআনের মধ্যে গোটাই পৃথিবীর সরজমিনের জ্ঞানকে আমি আল্লাহ ভরে রেখেছি। কোরআন শরীফ আপনার কত পারা? বলেন, কোরআন শরীফ কত পারা? টোটাল 30 পারা। এই কোরআন শরীফ আপনার 30 পারা। টাইম আপনার কম, শর্টকাটে আপনার বলছি, কোরআন শরীফ 30 পারা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বললেন, ও আমার বান্দা বান্দিরা, এই কুল হুয়াল্লাহু আহাদ সূরাটাকে যদি তোমরা একবার যদি তোমরা তেলাওয়াত করো, কোরআন শরীফ খতম করলে যতটা সওয়াব পাওয়া যাবে, কোরআন শরীফকে খতম করলে যতটা নেকি পাওয়া যাবে, এই কোরআন শরীফ 30 পারা। আর কুল হুয়াল্লাহু আহাদ সূরাটাকে যদি তোমরা যদি একবার তেলাওয়াত করো, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শরীফ 10 পারা পড়ার সওয়াব দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ সূরা কবার পড়লে? একবার পড়লে 10 পারার নেকি। আমার আল্লাহ বলেছেন, ও আমার বান্দা বান্দিরা, কোরআন শরীফের এই সূরাটাকে যদি তোমরা 2 পারা পড়ো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের 20 পারা পড়ার নেকি দিব। বলেন সুবহানাল্লাহ। যদি এই কোরআন শরীফের কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটাকে যদি তোমরা পড়তে পারো, 3 বার যদি তোমরা পড়তে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফ 3 বার যদি কুল হুয়াল্লাহু আহাদকে তোমরা পড়তে পারো, একটা কোরআন শরীফ খতম করলে যতটা নেকি পাওয়া যায়, এই 3 বার খতম করার জন্য, 3 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরাকে পড়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরাকে যদি তোমরা পড়তে পারো, গোটাই 30 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জীবনী গায়ক বক্তা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ গোলাম মুরসালিন রিজভী সাহেব বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মিল্লাতে ইসলামিয়া দেখছেন, ওনার জন্য আপনার এতক্ষণ পর্যন্ত আমরা বসেছিলাম। মিল্লাতে ইসলামিয়া, তো ওনাকে আমরা আপনার ভালো করে আপনার চিনি, ওয়াজও আপনার খুব ভালো করে। মানুষ আপনার হিলবে না, পিপিড়ে আপনার পালিয়ে যাবে, কিন্তু মানুষ হিলবে না, এমন আপনার হুজুর ওয়াজ করবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন শরীফ যদি আপনার 30 পারা যদি পড়তে না পারি, এই কুল হুয়াল্লাহু আহাদ সূরাটাকে কোরআন শরীফ খতম করব বলে আপনার 3 বার পড়বেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, 30 পারা কোরআন শরীফ পড়লে যতটা নেকি পাওয়া যায়, এই কোরআনকে খতম করলে যতটা নেকি পাওয়া যায়, আমি আল্লাহ এই কুল হুয়াল্লাহু আহাদ সূরাকে যদি 3 বার পড়ে, তো আমি আল্লাহ কোরআন শরীফের সওয়াব দেব। বলেন সুবহানাল্লাহ। তো